জীবনানন্দ দাশ আমার কাছে সমুদ্রের মতো। বাংলা সাহিত্যের প্রাকৃতিক সমুদ্র হচ্ছে জীবনানন্দ দাশ। মানুষ তো আসলে প্রকৃতির নিয়মেই চলে। হাতে পেন থাকলে আমি কোথাও যেন একটু শক্তি পাই। মানুষের হৃদয় হচ্ছে একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা হোয়াইট পেপার। আমি আসলে ফলো করি মালিয়া মেহনাজ শায়রি আপাকে। ওনার প্রোগ্রাম, ওনার উপস্থাপনা, ওনার শব্দচয়ন আমাকে মুগ্ধ করে এটা। আর সাধারণত কন্টেন্ট নির্মাণের ক্ষেত্রে জীবনানন্দ দাশ হচ্ছে একেবারেই সমুদ্রের মতো। আর যদি পানি নিতে যেতেই হয় তাহলে পুকুর কিংবা নদীতে না গিয়ে জীবনানন্দ দাশের কাছেই যাওয়া উচিত। জীবনানন্দ দাশ আমার কাছে সমুদ্রের মতো। বাংলা সাহিত্যের প্রাকৃতিক সমুদ্র হচ্ছে জীবনানন্দ দাশ। ঢাকার বৃষ্টির মধ্যে একটা মায়া আছে, কারণ বিভিন্ন বহুতল ভবনের ছাদের উপর দেখলাম স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। অনেক মানুষ ভিজছে, সম্ভবত ঢাকাতে বৃষ্টি নামে একটা প্রশান্তিদায়ক অবস্থা তৈরি করার জন্যই। এবং দেখুন আজকে সবাই একটা রিল্যাক্স মুডে আছে। এই বৃষ্টিটা ঠিক যেমনই ময়লা আবর্জনায় ভরা শুষ্ক মাটিকে পবিত্র করে স্নান করিয়েছে, ঠিক তেমনি সবার মনে একটা প্রফুল্লতা দিয়েছে। এবং ঢাকার বৃষ্টি নিঃসন্দেহে অন্যরকম, এবং এই নগর সভ্যতার বৃষ্টি বোধহয় আশীর্বাদ হয়ে আসে। গ্রামের বৃষ্টিটাও ভালো, কিন্তু ঢাকা শহরের বৃষ্টিটা এরকম যে এই বৃষ্টিতে সবাই যেন একটু গা ভেজাতে চায়। বোধহয় এই ব্যাকুলতাটা বেশি। গ্রামে বৃষ্টি পড়লে মানুষ বেশিরভাগ সময় একটু লোকাতে চায়, কিন্তু ঢাকা শহর বা নগর জীবনের বৃষ্টি দেখলাম সবার কাছে খুব বেশি কাঙ্ক্ষিত কিছু। আমার কাছে মনে হয়েছে একটা কন্টেন্ট যদি জীবনের গল্প না তুলে ধরে, প্রকৃতির সান্নিধ্যে থেকে মানুষ কেমন থাকবে সেই মেসেজটা অন্তত দেয়া গেল। মানুষকে তো বোঝাতে হবে তুমি যত ছুটছো এত ছুটেও শান্তি মিলবে না। অনেকেই তো ছোটে, দিন শেষে একটা হাহাকার তার হৃদয়ের মধ্যে জন্ম নেয়। থামো, একটু দেখো না প্রকৃতিকে, চোখের শান্তি দাও, মনের প্রশান্তি দাও। একটু চোখ মিলে দুনিয়াটা দেখারও দরকার আছে। দু চোখে আল্লাহ 756 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে রেখেছে পৃথিবীকে দেখারও জন্য। সো আগে চোখের ক্যামেরায় বন্দি করি, তারপর ক্যামেরায় বন্দি করা হোক। আমার মনে হয় জীবনের সাথে প্রকৃতির বড্ড মিল। প্রকৃতির সান্নিধ্যে মানুষ থেকে যে প্রফুল্লতা নেয় অন্য কোথাও সম্ভব না। আর মানুষ তো আসলে প্রকৃতির নিয়মেই চলে। এখনই ভূমিকম্প হলে আপনার কি করার আছে? প্রকৃতিকে ক্ষিপ্ত না করে প্রকৃতির রস আস্বাদন করাটাই শ্রেয়। আর আমার মনে হচ্ছে কন্টেন্টের উপজীব প্রকৃতি হলে মানুষের জন্য সেটি সহজ হয়ে ওঠে। হাতে পেন থাকলে আমি কোথাও যেন একটু শক্তি পাই। মনে হয় আমি কিছু বানাতে পারবো, তৈরি করতে পারবো। দেখেন লেখার অভ্যাসটা মানুষের না কমে যাচ্ছে। এখন সবকিছু গুগল করে মানুষ, সবকিছু ফোনে টাইপ করে। কিন্তু একটা সাদা কাগজে এই যে আপনি কিছু তৈরি করছেন, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। দেখেন আপনি যত বড় এসএমএস লেখেন না কেন, এখনো পর্যন্ত সবচেয়ে আপডেট কোনো মানুষকে একটু কাগজে কালির অক্ষরে চিঠি লিখে দেখেন তো, তার ভিতরে একটা অন্যরকম অনুভূতি জন্ম দিবে। এবং সে খুব আয়োজন করে পড়বে, এখন আরো বেশি আয়োজন করে পড়বে। জমা এই যুগেও কেউ চিঠি লিখেছে এবং সাদা কাগজের উপরে কালির অক্ষরে লেখা, এটা যেন তেন ব্যাপার না। অনলাইনে বই পড়া আর কাগজের বই পড়া তো এক না। আপনি রাত জেগে কষ্টের টাকা দিয়ে বই কিনে নতুন বইয়ের ঘ্রাণ একটা পৃষ্ঠা ভাঁজ করে সেটি পড়লেন, আবার মাথার কাছে রেখে দিলেন, ওই প্রশান্তি আর সেল ফোনে পড়া তো একরকম না। আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আসলে একটা পেন হাতে থাকা মানে সে অনেক কিছু করতে পারে। কারোর হৃদয়ে রক্তক্ষরণ ঘটাতে পারে, কারোর বা হৃদয়ে ফুল ফোটাতে পারে। মানুষের হৃদয় তো আসলে হোয়াইট পেপারের মতো, সেখানে আপনি যে ছবি আঁকবেন সেটাই থেকে যাক, আপনার নামে বরাদ্দ সেটি। যদি আপনি সেখানে ক্রস চিহ্ন দিয়ে রাখেন তাহলে আপনার নামের সাথে সারা জীবনই ক্রস চিহ্নই থাকবে। আর যদি আপনি একটা গোলাপ ফুল এঁকে আসেন তার হৃদয়ে, তাহলে সে গোলাপ ফুলটাই থাকবে, আজ থেকে 100 বছর পরেও থাকবে। মানুষের হৃদয় হচ্ছে একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা হোয়াইট পেপার।